হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে এক্সামস মেড ইজিতে আরও একবার স্বাগত জানাই। এই সপ্তাহ থেকে আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন সিরিজ চালু করেছি। প্রত্যেক 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ প্রত্যেক সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, এবং সেই কপিটা যেটাকে আমরা আলোচনা করব সেটা চাইলে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পিডিএফের আকারে কালেক্ট করে নিতে পারেন। সেখান থেকে যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাদ রয়ে যাবে সেগুলো কিন্তু আলাদাভাবে আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবং আপনারা যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনস আপনারা সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার মধ্যে সবার আগে যেটা রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশ থেকে কুইট করছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এক্ষেত্রে যে দেশগুলো অপশানে রয়েছে ফ্রেন্ডস, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, চাইনা, নর্থ কোরিয়া। এক্ষেত্রে আমি জানিয়ে রাখি আপনাদের অলরেডি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনেকগুলো অ্যাকাউন্টসও কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু ইন্ডিয়া থেকে কুইট করছে। পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে, হুইচ ইন্ডিয়ান অ্যাক্টর হ্যাজ বিন কনফার্ড উইথ ইউএনডিপিস এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড। ইউএনডিপি ভারতবর্ষের কোন অ্যাক্টরকে এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাক্টরে সম্মানিত করেছে? এখানে যে অপশানসগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সোনু সুদ, দীপিকা পাড়ুকোন। এক্ষেত্রে কিন্তু সঠিক আনসার সোনু সুদ। কেন, তার কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক্ষেত্রে বলেছে ফেমাস অ্যাক্টর সোনু সুদ হ্যাজ বিন কনফার্ড উইথ এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড। তার কারণ হচ্ছে দিস অ্যাওয়ার্ড হ্যাজ বিন কনফার্ড আপন হিম ফর এ সেলফলেস অ্যাসিস্ট্যান্স রেন্ডারিং টু মাইগ্রেন্টস। মাইগ্রেন্টস ছাড়াও স্টুডেন্টস যারা অ্যাব্রোডে রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনা, এবং তাছাড়াও তার নিজের হোটেলে কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কার্সদের সে ফ্যাসিলিটিস দিয়েছে, তাদের জন্য সে তার হোটেলকে খালি করে দিয়েছে। এই সমস্ত কারণের জন্য কিন্তু ইউএনডিপি তাকে সম্মানিত করেছে এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডের মাধ্যমে। পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য নিউ আইডিয়াল ওয়েট ফর অ্যাডাল্ট ইন্ডিয়ান মেন? অ্যাডাল্ট ইন্ডিয়ানের ভারতীয়দের আইডিয়াল ওয়েট, যেটা কিন্তু আগে 60 কিলো ছিল, সেটা কিন্তু বেড়ে 65 কেজি হয়েছে বর্তমানে। সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। পরবর্তী কোয়েশ্চেনে ফিরছি, তার আগে এক্ষেত্রে জানিয়ে রাখি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এনআইএন কিন্তু প্রকাশিত করেছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ হ্যাজ রিভাইজ দ্য আইডিয়াল ওয়েট ফর অ্যাডাল্ট ইন্ডিয়ান। এক্ষেত্রে কিন্তু 60 কিলো আগে ছিল। এনআইএন হ্যাজ রিভাইজ দ্য আইডিয়াল ওয়েট ফর অ্যাডাল্ট ওয়েমেন অলসো, যেটা 50 কিলো ছিল আপনার অ্যাভারেজ ওয়েট ইন্ডিয়ান ওয়েমেনদের, সেটা কিন্তু এখন ইনক্রিজ করে 55 হয়েছে। তাহলে আপনাদের মনে রাখতে হবে ওয়েমেন 50 থেকে 55 এবং মেন হচ্ছে 60 থেকে 65। এবারে ফ্রেন্ডস, যে কোয়েশ্চেনটার উপর আমরা চোখ রাখবো আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ দ্য লার্জেস্ট হ্যান্ডিক্রাফট অ্যান্ড অর্গানিক প্রোডাক্টস মার্কেট প্লেস অফ ইন্ডিয়া টু বি লঞ্চড? ভারতে অর্গানিক প্রোডাক্ট এবং হ্যান্ডিক্রাফটের সবচাইতে লার্জেস্ট মার্কেট যেটা লঞ্চ করতে যাচ্ছে, সেটা অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? গো ট্রাইবাল, ট্রাইবস ইন্ডিয়া, লোকাল, টু গ্লোবাল, ইন্ডিয়া ট্রাইব। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে ট্রাইবস ইন্ডিয়া ই মার্কেট প্লেস। বি হচ্ছে আপনার সঠিক উত্তর। এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ টেকনোলজি কোম্পানি হ্যাজ কমিটেড টু পে $1 বিলিয়ন ফর নেক্সট 3 ইয়ার্স টু দ্য পাবলিশার্স ফর দেয়ার কন্টেন্ট? তাদের কন্টেন্টের জন্য আগামী 3 বছরের জন্য $1 মিলিয়ন কোন টেকনোলজি কোম্পানি খরচ করছে? এক্ষেত্রে অপশানস রয়েছে ফেসবুক, গুগল, অ্যামাজন, অ্যাপল। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস গুগল। এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মেজর টেক কোম্পানি গুগল হ্যাজ প্ল্যান টু পে $1 বিলিয়ন টু পাবলিশার্স গ্লোবালি, $1 বিলিয়ন পাবলিশ গ্লোবালি ফর দ্য নিউজ ওভার দ্য নেক্সট 3 ইয়ার্স। এক্ষেত্রে কিন্তু সুন্দর পিচাই, সিইও অফ গুগল জানিয়েছে যে নিউ প্রোডাক্ট কল গুগল নিউজ শোকেস উইল বি লঞ্চ ফার্স্ট ইন জার্মানি। কোথায় সবার আগে লঞ্চ করা হবে? জার্মানি, এবং ফলোড বাই বেলজিয়াম, ইন্ডিয়া, নেদারল্যান্ডস ইত্যাদি কান্ট্রিগুলো রয়েছে। তো সবার আগে যেটা প্রকাশ করা হচ্ছে, লঞ্চ করা হচ্ছে জার্মানিতে। গুগল উইল পে পাবলিশার্স টু ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট ফর নিউজ ফিচার। সো বেসিক্যালি এটা কিন্তু নিউজ ফিচারের জন্য করা হচ্ছে। পরবর্তী যেটা রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ফ্রেন্ডস, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড ব্যান অন স্লটার অফ কাউস? এক্ষেত্রে যে দেশগুলোর কথা মেনশন করা আছে তার মধ্যে কোন দেশ গো হত্যার ওপর ব্যান আরোপ করেছে? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমারের মধ্যে। এক্ষেত্রে ফ্রেন্ডস সঠিক উত্তর কিন্তু হবে শ্রীলঙ্কা। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, শ্রীলঙ্কা কিন্তু ক্যাটল স্লটারটা ব্যান করেছে তাদের যে প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপাক্ষে তার প্রপোজালের ওপর।
এক্ষেত্রে সঠিক উত্তর শ্রীলঙ্কা, এবং এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে। এবারে স্পোর্টস মিনিস্ট্রি অফ ইন্ডিয়া আনভেলড নিউ লোগো প্রকাশ করেছে স্পোর্টস মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, সেটা কোন অর্গানাইজেশনের? এক্ষেত্রে কিছু স্পোর্টস অর্গানাইজেশনের নাম মেনশন করা আছে: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস সাই বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াই কিন্তু লঞ্চ করেছে তাদের নতুন লোগো। তো ফ্রেন্ডস, পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে, হুইচ ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি প্রিপেয়ার্স দ্য ইউনিয়ন বাজেট? ইউনিয়ন বাজেট যে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়, সেটা কোন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রকাশ করে? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস। এর মধ্যে সঠিক উত্তরটা ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন, খুব কমন কোয়েশ্চেন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স যেটা ফিনান্স ডিপার্টমেন্টের অধীনে, সেখান থেকেই কিন্তু প্রত্যেক বছরের বাজেটটাকে প্রকাশ করা হয়। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স অফ দ্য ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রির অধীনে ইজ রেসপন্সিবল ফর প্রিপেয়ারিং দ্য ইউনিয়ন বাজেট। বর্তমান ফিনান্স মিনিস্টার আমাদের নির্মলা সীতারামন। দ্য ফিনান্স মিনিস্ট্রি হ্যাজ কমেন্সড এক্সারসাইজ ফর ইউনিয়ন বাজেট 2020-21 by issuing the traditional circular. The budget is expected to be presented in Parliament on February 1, 2021. নর্মালি ফেব্রুয়ারি মাসে প্রকাশিত করা হয়, এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে প্রকাশিত করা হচ্ছে। দ্য ডিসকাশন উইল স্টার্ট ফ্রম October 16। এবছরের 2020 16 অক্টোবর থেকে যা ডিসকাশন কিন্তু শুরু হচ্ছে, এবং ফার্স্ট উইক অফ নভেম্বর পর্যন্ত যেটা চলবে। এবারে ফ্রেন্ডস, বম্বে স্টক এক্সচেঞ্জ পার্টনার্স উইথ হুইচ ব্যাংক টু এম্পাওয়ার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ? স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজগুলো যেগুলো রয়েছে, তাদেরকে এম্পাওয়ার করার জন্য বম্বে স্টক এক্সচেঞ্জ পার্টনারশিপ করেছে কোন ব্যাংকের সাথে? ব্যাংকগুলোর মধ্যে অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আইসিআইসি ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস এক্ষেত্রে ইয়েস ব্যাংক। পরবর্তী কোয়েশ্চেন, ওয়ার্ল্ড টিচার্স ডে ইজ অবজার্ভড অন হুইচ ডেট? এক্ষেত্রে আমাদের দেশে আমরা টিচার্স ডে সেলিব্রেট করি 5ই সেপ্টেম্বর। এক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস তারিখটা একই থাকছে, শুধু মার্চটা 1 মাস শিফট করে যাচ্ছে 5ই অক্টোবর। সেটা মনে রাখাটা খুব সহজ, তারিখটা একই রকম থাকছে, শুধু মাসটা 1 মাস শিফট করে যাচ্ছে। পরবর্তী, হোয়েন ডিড দ্য ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে বিং সেলিব্রেটেড? এটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা 4 অক্টোবর। 4 অক্টোবর বিশ্ব অ্যানিম্যাল ডে সেলিব্রেট করা হয়, পশু দিবস 4 অক্টোবর। হু ইনঅগারেটেড অটল টানেল, ওয়ার্ল্ডস লার্জেস্ট হাই অ্যালটিটিউড টানেল? যে যদিও এই মুহূর্তের বহু চর্চার বিষয় এটা, এবং এটা খুবই ইজি কোয়েশ্চেন, আমরা সকলেই অলরেডি নিউজ চ্যানেলগুলোতে টিভিতে দেখে ফেলেছি যে কে ইনঅগারেট করেছে অটল টানেল। অবভিয়াসলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো আসুন ফ্রেন্ডস, অটল টানেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখে নিই। এটা কিন্তু 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ফাউন্ডেশন স্টোনটাকে লেড করেছিল, যার টোটাল লেন্থ বর্তমানে যার কাজ এই মুহূর্তে কমপ্লিট হয়েছে প্রেজেন্ট গভর্নমেন্টের সময়, অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সময়, 9.02 কিলোমিটার। এটা যে ডিস্টেন্স যেটাকে রিডিউস করছে সেটা অ্যারাউন্ড 46 কিলোমিটার, এবং যে টাইমটাকে সেভ করছে সেটা 5 ঘন্টা, এবং 3000 মিটার অ্যাবভ মিন সি লেভেলে এই কাজটা কিন্তু করা হয়েছে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, আপনারা চাইলে আমাদের এই পিডিএফ কপিটা টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিয়ে সেখান থেকে যাবতীয় বিষয়গুলোকে দেখে নিতে পারেন। এবং এক্ষেত্রে কিন্তু মিনিমাম ভেহিকল স্পিড রয়েছে 80 কিলোমিটার পার আওয়ার, এবং এক্ষেত্রে সিঙ্গেল টিউব থাকছে, কিন্তু ডাবল লেন টানেল থাকছে। এবারে ফ্রেন্ডস, হুইচ স্টেট চিফ মিনিস্টার লঞ্চ কৃতজ্ঞতা ফর অনলাইন পেনশন সাবমিশন অ্যান্ড ট্র্যাকিং? পেনশন সাবমিশন অনলাইন একটা সিস্টেম চালু করেছে কোন রাজ্য সরকার? সেটা খুব গুরুত্বপূর্ণ। সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, হরিয়ানা। এক্ষেত্রে আমাদের একদমই নিকটবর্তী স্টেট সেটা হচ্ছে আসাম। আসাম কিন্তু এটা প্রকাশিত করেছে। আসামের প্রাইম মিনিস্টার আসামের চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল। হুইচ ব্যাংক ইন্ট্রোডিউস স্পেশাল কিষান ক্রেডিট লোন টু ফিশারম্যান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিশারম্যানদের জন্য স্পেশাল ক্রেডিট কার্ড লোন কোন ব্যাংক প্রকাশ করেছে? সেটা তামিলনাড়ুর একটা ব্যাংক, সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, তামিলনাড়ুতে। তো ফ্রেন্ডস, চলুন এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। চেন্নাই হেডকোয়ার্টার্ড ইন্ডিয়ান ব্যাংক হ্যাজ ইন্ট্রোডিউসড কিষান ক্রেডিট কার্ড লোন স্কিম ফর তামিলনাড়ু ফিশারম্যান। এটা কিন্তু তামিলনাড়ু ফিশারম্যানদের জন্য এটা প্রকাশ করেছে ইন্ডিয়ান ব্যাংক। আন্ডার দিস স্কিম, কিষান ক্রেডিট কার্ড লোন আপ টু 2 লাখ অ্যাজ আ ওয়ার্কিং ক্যাপিটাল লোন উইথ লো ইন্টারেস্ট রেট উইল বি প্রোভাইডেড। লো ইন্টারেস্ট রেটের ওপর কিন্তু 2 লক্ষ টাকা এক্ষেত্রে ফিশারম্যানদের প্রোভাইড করা হবে। ফিশারম্যান ক্যান সাবমিট ইট the application through the Department of Fisheries along with detail of the mechanized boat. So friends, এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো গুরুত্বপূর্ণ ছিল সেটাকে আমরা আলোচনা করে দিলাম। তো
প্রত্যেক সপ্তাহে একই রকম কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন এবং এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সে আপনার কি ফিডব্যাক রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।